আজকের টপিক নিয়ে ওয়েলকাম আব্দুল সালাম স্যার, আবু স্যারকে সবাই ওয়েলকাম জানাবো। ধন্যবাদ। ওয়েলকাম, থ্যাংক ইউ। জি জি Welcome, ধন্যবাদ। welcome. Most welcome. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি জাফর ইসলাম ভাইকে। আজকের টপিকসটা কি একটু যদি জানাবেন তাহলে ভালো হয়। হ্যালো। আজকের টপিক হচ্ছে খুব কাছে থেকে অবাক করা খবরের জন্য অপেক্ষা করুন। এতদিন ধৈর্য আবার নিয়ে বলেন কথা আবার। বলছি, এখন বলছি অপেক্ষা নিয়ে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা। হ্যাঁ, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। তো এখন ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এখানে প্যানেলিস্ট এবং আমাদের তিন ভাইয়ের এক প্রোগ্রাম, জাফর ইসলাম ভাই, রুহুল কুদ্দুস রিফাত ভাই, পাশাপাশি আমাদের শেখ মোনাফ আলী স্যার। এই তিনজনের ওয়েবিনার তিনটা, এবং আমরা প্রতিদিন একসাথে হচ্ছি, এটা সবচাইতে বড় ব্যাপার, এবং আমরা সমৃদ্ধ হচ্ছি। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা যারা উপস্থিত থেকে আমরা জ্ঞান গর্ব এখানে অর্জন করতেছি, সবাইকেই সাধুবাদ জানাচ্ছি, সাথে সাথে সালাম, আসসালামু আলাইকুম, এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের একটু মানে আমি ব্যাকে যাই। আমরা 2 দিন আগে আমরা জানি যে আমাদের মাহদি ডিগামো, ইয়াশ স্যার এবং ক্রিস জনসন স্যার একসাথে হয়েছেন। যদিও আমরা আহ, জানি যে ইউএস এর যে সমস্ত স্টেট গুলো আছে, এক স্টেট থেকে আর এক স্টেটে যেতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেখানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক সময় বাই ইয়ারেও যেতে লাগতে পারে। তো সেক্ষেত্রে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েই কিন্তু আমাদের অ্যাশ স্যার এবং ক্রিস জনসন স্যার যে আগে উপস্থিত হয়ে দেন একটা মার্টি ডিগামোকে সারপ্রাইজ দেওয়ার মতো আর কি। শুধু ওনাকে না, ওনার পরিবারের সবাই আসলে সারপ্রাইজ। পাশাপাশি এই রকম তিনজন এক জায়গায় হওয়াটা, এটা একটা বিশাল মেসেজ থ্রো করে সারা পৃথিবীর ফাউন্ডারদের। মেসেজটা এরকম হতে পারে যে আহ, এটা একটা হিউম্যানিটেরিয়ান কোম্পানি, সেটা তো বটেই, পাশাপাশি আহ, সেটাও একটা দৃষ্টান্ত স্থাপন করছে যে আমরা এভাবেই, ধরেন আজকে আপনারা জানেন কিনা জানি না, আমাদের আহ সবুজ নেসারউদ্দিন সবুজ ভাই, যিনি আমাদের ওয়েবিনারে আগে থাকতেন, কথা বলতেন রেগুলার, ওনার বাবা কিন্তু মারা গেছে। আজকে হয়তো দুপুরের আগের দিকে মারা গেছে। তো আমাকে সাথে সাথে ফোন করে জানাচ্ছিলেন, এবং আসলে জানেন যে একটা তার বাবা মারা গেছে, তার মনের পরিস্থিতি কি। আমি সাথে সাথে ফেসবুকে একটা প্রচারণা দিয়েছি, আপনারা সবাই দোয়া করবেন। পাশাপাশি দেখেন এই যে আমরা আহ, যদি তার পাশে দাঁড়াতে পারতাম। যখন উনি হাসপাতালে ছিল আমাকে বলেছিল যে ওর রক্ত ম্যানেজ করার জন্য, আমাদের লুৎফর ভাইও রক্ত দিয়েছেন, আমিও, আমাদের ওই যে রাজু ভাই আমাদের মহাখালীতে, ওনার একটা ব্লাড ব্যাংকের হাসপাতাল আছে। তো ওনার নাম্বার দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে ম্যানেজ করার কথা বলেছিলাম, এবং আমি ইদানিং খুব ব্যস্ত মানুষ, তো সেক্ষেত্রে আমি যেতে পারিনি সত্যি, কিন্তু চেষ্টা করেছি আমি দূর থেকে সহযোগিতা করার। তো এইভাবে এই যে সহযোগিতা বলতে, আমরা যে এই যে একজন আর একজনের টানে এগিয়ে যাই, এবং আমরা একজনে অন্যজনের কাছাকাছি থাকার চেষ্টা করি যে যার সামর্থ্য অনুযায়ী। তো এখন এই যে ধরেন আজকে একজন, আমরা যখন 10 জনও এক জায়গায় হয়ে যদি কারোর পাশে যেই দাঁড়াতে পারি, বা কারোর পাশে যে আমরা যে অর্থ ব্যয় করতে হবে ব্যাপারটা তা না, আমরা যে 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 সেখানে তার পাশে দাঁড়ালেই তার যে মনের যে অবস্থা এবং তার যে বুকের মানে বল, সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। এবং ওই দিন আমি কুষ্টিয়ার এক ভাই, সে নাটোরে যাবে, দেন নাটোরে কারা আছে, সে ওখানে কার কাছে কিছু টাকা পয়সা পাবে। তো আমি বললাম যে এই ভাইরা আছে, আপনারা যান, সেখান থেকে আপনি সহযোগিতা পাবেন। এইভাবে এই যে আমরা একে অন্যের কল্যাণে এগিয়ে যাচ্ছি। তো এটা কিন্তু একটা বিশাল একটা পরিবার থাকার কারণে আমরা এটা হচ্ছে। পাশাপাশি দেখেন অ্যাশ মুপারে এবং ক্রিস জনসন স্যার মার্টি ডিগামের এই অসুস্থতার সময় তার পাশে এসে দাঁড়াইছেন। হ্যাঁ, তাকে যে দেখতে গেছেন, একজন সিইও একটা কোম্পানির, সে যে দেখতে গেছেন, এটা অনেক বড় ব্যাপার। এটা আপনারা
কে কতটুকু ভাবে নিচ্ছেন আমি বুঝতে পারি না, কিন্তু আমি আমার জায়গা থেকে রিয়েলাইজ করতে পারি এটা একটা বিশাল ব্যাপার। কারণ আমরা একটা পরিবার, এবং আমাদের পরিবার প্রধান যদি কারোর বাসায় যায়, তাহলে সেখানে সেই বিষয়টা কিভাবে আমরা নেব, বুঝছেন? তো এরকম একটা ব্যাপার, মানে বুক গর্বে ভরে যাওয়ার মতো একটা অবস্থা, মানে আনন্দে চোখে অশ্রু আসার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ব্যাপার হয়ে যায় ওখানে। তো এখন সেখানে যখন যায় তখন এরকম অবস্থা। তো এখন যদি কোম্পানির সিও স্যারের মাথায় যদি কোনো ধরনের দুর্বিসন্ধি থাকে বা কোনো খারাপই থাকে, এবং আমাদের মনে করেন কোনো আসবে না কোম্পানি, বা টাকা মেরে দিবে, বা আমাদের টাকা সে নয় ছয় করতেছে, এ ধরনের কোনো কিছু থাকতো, তাহলে কি এই পরিস্থিতির সৃষ্টি হতো? এবং এই পরিস্থিতি মেসেজ যাচ্ছে কি তাহলে? নিশ্চয়ই আমাদের পজিটিভ একটা বিশাল ভাইব্রেশন মাঠে যাচ্ছে, ফিল্ডে যাচ্ছে। তো এই কারণে এইটা আমাদের ভাববার বিষয়, এবং আমরা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো এখন আমরা যে ওয়েটিং, যে বিষয়টা আমরা যে ওয়েট করতেছি বা করব, বা আমরা এই কোম্পানি জাস্ট সময় সাপেক্ষ আমাদের শুরু হওয়ার, তো সেই জায়গাটুকু আমরা কতটুকু মন থেকে আমরা ওয়েট করতে পারি, আমাদের সর্বস্ব দিয়ে হলেও আমাদের টিকে থাকার যে লড়াই আমরা আছি, স্ট্রাগল পিরিয়ডে আছি, সেটা কিভাবে টিকে থাকতে পারি, সেটা কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখাতে হবে, এবং আমরা সেটা দেখাচ্ছি। পাশাপাশি আমাদের সেই মানে সেই কাঙ্ক্ষিত যে ফলাফল, আমরা যে হব, জয়ী হব, আমরা যেখান থেকে উইন উইন জায়গায় যাব বা যাচ্ছি, তো সেটা কিন্তু এই স্ট্রাগল পিরিয়ড এবং আমাদের এই যে কর্মকাণ্ড, অর্থাৎ এই ছোট ছোট অ্যাক্টিভিটিস আমাদের সেটা প্রমাণ করে। এবং আসলেই আমরা সেই জায়গায় যাচ্ছি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমরা, আমি কষ্টে আছি, আপনি কষ্টে আছেন, আমরা সবাই কষ্টে আছি। সামনে ঈদ, এখন আমাদের ঘরে খাবার নেই, আমাদের ধরেন ঈদে কোরবানি দিতে পারতেছি না। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের ফ্যামিলি প্রতিনিয়ত গালিগালাজ, বিভিন্ন ধরনের কটূক্তি করতেছে, বা আশেপাশের লোকজন কটূক্তি করতেছে এই বাস্তবতা, এটা মেনে নিতেই হবে, এটা হচ্ছে, এটা আমি আমার জায়গা থেকে যেটা হচ্ছে আপনাদেরও সেটাই হচ্ছে, আমি বুঝতেছি। কিন্তু দেখুন, এই কষ্টের পরেই কিন্তু সুখ আসে। আমি আপনাদের সবসময় বলি যে যখন মেঘ খুব গভীর হয়, তারপরেই দেখবেন ঝড় এবং বৃষ্টির মাধ্যমে সেটা পরিষ্কার হয়। এবং এই মেঘ পরিষ্কার এমনি এমনি হয় না, অনেক ক্ষয়ক্ষতি, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে কিন্তু হয়। এবং দেখেন আপনারা, একটা মাঠের অনেক সময় দেখা যায় যে চৌরাস্তার মোড়ে একটা বট গাছ থাকে, এবং এই বট গাছ কিন্তু সকল সুখ এবং দুঃখের মানে সাক্ষী হয়ে থাকে। কিরকম? ধরেন যখন ঝড় বৃষ্টি হয়, যখন অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন কিন্তু ওই বট গাছটা কিন্তু ওখানে ওইভাবেই দাঁড়িয়ে থাকে, এবং সে কিন্তু ওই সকল ওই দুর্যোগ ব্যবস্থা, মানে যত দুর্যোগের সাক্ষী কিন্তু সে থাকে। তার একটা ডাল ভেঙে যাচ্ছে, তার একটা মানে মনে করেন যে পাতা নষ্ট হয়ে যাচ্ছে, তার একটা অংশ ভেঙে চুরে যাচ্ছে, হ্যাঁ এইভাবে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু সে দাঁড়িয়ে আছে, এবং সে কিন্তু টু শব্দটা করতেছে না, কারণ সে এই জন্যই বটগাছ। এবং এই জন্যেই পরক্ষণেই, যেদিন আবার খুব রৌদ্র অবস্থা থাকে, সেদিন দেখা যাচ্ছে অনেক লোক এসে তার নিচে ছায়া গ্রহণ করতেছে। এই যে সে পরোপকার করতেছে পরক্ষণেই, কারণ সে টিকে থাকতে পারতেছে দেখেই কিন্তু সে এটা পারতেছে, আদারওয়াইজ কিন্তু পারতো না। তো এই জন্যে, এই যে আমরা টিকে থাকতে পারবো বলেই আমরা অন্যদের উপকার করব। ঠিক আছে? এখন আমরা কারণ হলো, আপনি তখনই মানুষের কাছে সমাদৃত হবেন যখন আপনি স্ট্রাগল পিরিয়ড পার করে তাদের পাশে যেয়ে দাঁড়াবেন, তখনই কিন্তু আপনি মানুষের কাছে সমাদৃত হবেন। আর এটাই হয়ে থাকে, এটাই চিরন্তন সত্যের মতো। এবং এটা আপনারা এক সময় আমার কথাগুলো মিলিয়ে নেবেন, এটাই হবে। মানে আপনারা, আমরা এই এই পরিস্থিতি পার করেই আমরা আগামী বিশ্ব জয় করতে চলেছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং আমি সবসময়, এই যে দেখেন, আমরা প্রতিদিন আমরা আপডেট নিচ্ছি, কিন্তু আসলে এই আপডেট নিচ্ছি করতে করতে হঠাৎ করে আমাদের কাঙ্ক্ষিত ফল চলে আসবে। এখন হয়তো আমরা একটা বিষয়ে হয়তো জানতেছি, দুইটা বিষয়ে হয়তো জানতেছি, আমরা কতটুকু এগিয়েছি সেটা হয়তো জানতেছি, কিন্তু যখন আমাদের সামনে সবকিছু এসে হাজির করবেন আমাদের এসা, তখন আমরা ওই দিনের মতো, যে আমরা মানে আবেগে আপ্লুত হব, চোখে জল চলে আসবে, আনন্দে আত্মহারা হব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু
জাফর ইসলাম ভাই, কারণ আমি আপডেট শোনার অপেক্ষায় আছি। আপনাদের আপডেট শুরু করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Yeah.